2021 যখন আমি কল করি ইনস্টিটিউট তখন কোর্সের এমআরপি বলে 65,000, বাট টাকার কারণে আমি কার্টুন কোর্স নিতে পারিনি। আর আমার মতো কত কত মানুষ আছে কার্টুন ভিডিও বানাতে চায় বাট বানাতে পারে না। আজকের ভিডিওতে এআই দিয়ে তোমাকে কার্টুন ভিডিও তৈরি করতে শেখাবো। স্টোরি স্ক্রিপ্ট, ইমেজ জেনারেট, ইমেজ টু কনভার্ট ভিডিও, ভয়েস ওভার এন্ড ভিডিও এডিটিং। সো একটা প্রিভিউ দেখে নাও আগে। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিষ্টি। মিষ্টি খুবই দয়ালু আর প্রাণবন্তা ছিল। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ সে একটা ছোট্ট কুকুর ছানাকে দেখতে পেল। কুকুর ছানাটি খুবই দুর্বল ছিল আর খাবারের জন্য কাঁদছিল। মিষ্টির মন খুবই কেঁদে উঠলো। সে কুকুর ছানাটিকে কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো। বাড়ি এসে কুকুর ছানাটাকে দুধ আর রুটি খাওয়ালো। কুকুর ছানাটি খেয়ে খুব খুশি হলো আর লেজ নড়াতে লাগলো। মিষ্টি বুঝলো কুকুর ছানাটির একটা নাম দিতে হবে, তার নাম টুটুল। ফ্রেন্ডস, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে এখানে চ্যাট জিপিটি সার্চ করে ওপেন করে নিয়েছি। দেন কি করবে, নিজের ইমেল দিয়ে সাইন ইন করে নিও। ওকে, এবার আমরা কি করব, এখানে স্টোরি ক্রিয়েট করব যে ভিডিওটা আমরা যে টপিকের উপর বানাতে চাই। তো আমরা এখানে নোটপ্যাডে সব লিখে রেখেছি, এবার করে কপি করে নেব, দেন এখানে পেস্ট করব। এবার কি কি লিখেছি সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর একবার বুঝিয়ে দিয়ে এখানে লেখা আছে রাইট এ শর্ট কিট স্টোরি অ্যাবাউট এ ইয়াং গার্ল অ্যান্ড ডগ ইন অ্যাবাউট 150 ওয়ার্ড ইন বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, উর্দু, যে কোনো ভাষায় বানাতে চাও এখানে ভাষাটা চেঞ্জ করে দেবে। এখানে ইয়াং গার্ল আছে, ইয়াং গার্লের জায়গায় ইয়াং বয় দিতে পারো, মেন দিতে পারো। দেন এখানে লেখা আছে ডগস, ডগসের জায়গায় গড দিতে পারো, এলিফ্যান্ট দিতে পারো, মাঙ্কি দিতে পারো, মানে যে জিনিসটার সাথে ভিজুয়ালটা ম্যাচ করবে সেটা এখানে দিতে পারবে। এবার আমরা কি করব, এখানে অ্যারোর চিহ্ন আছে ব্ল্যাক কালারে, এটাতে ক্লিক করে দেবো। এবার চ্যাট জিপিটি আমাদেরকে একটা স্টোরি ক্রিয়েট করে দিচ্ছে। এবার কিন্তু আমাদের স্টোরি ক্রিয়েট করে দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি। এবার আমরা কি করব, এখানে কপি অপশানে কপি করে নেব। আর একটা কথা বলে দিই, এখানে আমি 150 ওয়ার্ড লিখেছিলাম শর্ট ভিডিওর জন্য। এবার যদি লং ফর্ম ভিডিও বানাতে চাও তো ওটা 200 ওয়ার্ড করতে পারো, 500 করতে পারো, 1000, 2000, 3000, যত লং ভিডিও বানাতে চাও তত ওখানে ওয়ার্ডটা অ্যাড করতে পারবে। এবার আমরা কি করব, স্টোরিটা ক্রিয়েট হয়েছে, চ্যাট জিপিটি করে দিয়েছে, এর জন্য আমাদের কিন্তু ইমেজ দরকার। সেই ইমেজটা আমরা এখানে ক্রিয়েট করব, কিন্তু এখানে আমরা লিখে দেব, লিখে দিলাম। আমরা কি করব, এর ইমেজগুলা জেনারেট করার জন্য প্রম্পট এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখানে কি লেখা আছে সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লেখা আছে ক্রিয়েট ইমেজ প্রম্পট অফ দিস স্টোরি অফ এভরি সেন্টেন্স অফ দিস স্টোরি পয়েন্ট ওয়াইজ। এবার আমরা কি করব, এরর চিহ্নতে ক্লিক করে দেবো। চ্যাট জিপিটি এখানে আমাদেরকে একটা প্রম্পট লিখে দিচ্ছে পিকচারের জন্য, যে যে পিকচার আমাদের লাগবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য 3D অ্যানিমেশন। এবার আমরা কি করব, এখানে 8টা পয়েন্ট দিয়েছে, এটাও কপি করে নেব। কপি হয়ে গেল। এবার আমরা এখানে কি করব, পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তাহলে আমাদের চ্যাট জিপিটির কাজ পুরোপুরি এন্ড হয়ে গেল। এবার আমরা নিউ পেজ একটা ওপেন করব। ক্রোম ব্রাউজারে আসব, এখানে আমরা সার্চ করব আইডিওগ্রাম নিয়ে, এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে লিখব ইন 3D অ্যানিমেশন স্টাইল, লিখে নিলাম। এবার আমরা কি করব, নোটপ্যাডে যে 8টা পয়েন্ট লিখেছিলাম আমরা কপি করে, সেটা এখান দিয়ে এভাবে করে কপি করবে, এই স্মল থেকে এন্ড পর্যন্ত কপি করলাম। এবার আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে দেখো আমি লং ভিডিও বানাচ্ছি, তার জন্য 16:9 রেশিও সিলেক্ট করা আছে। শর্ট বানালে এখানে 9:16 রেশিও সিলেক্ট করবে, বাকিবার যেটা যেমন আছে এমনি রাখবে। এবার জেনারেট অপশানে ক্লিক করে দিই, তাহলে আইডিওগ্রাম আমাদেরকে কিন্তু ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে। এবার যে ইমেজটা ভালো সেটা এখান থেকে দেখে দেখে ডাউনলোড করে নেবে। হ্যাঁ, তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তার জন্য কী করতে হবে, এই 3 ডটে ক্লিক করবে, এখানে ডাউনলোড অপশান আছে, এখান থেকে করতে পারো ডাউনলোড, আর নাহলে পিকচারটাতে ক্লিক করে রাখবে ডাউনলোড ইমেজ,
এখান দিয়ে ডাউনলোড করে নেবে। হ্যাঁ, আর একটা কথা, নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিও আইডিওগ্রাম নিয়ে। আবার কি করবে, সেম প্রসেসে ওটা ব্যাক করে দেবে আইডিওগ্রামটাকে নিয়ে। আমরা নোটপ্যাডে অ্যাপ্লিকেশানে আসবো, যে সেকেন্ড প্রম্পটটা লেখা আছে এটা ব্যবহার করে কপি করবে। আবার আইডিওগ্রামে যাবে, পেস্ট করে দেবে নিয়ে জেনারেট অপশান আছে এতে ক্লিক করে দেবে। আবার পিকচারটা জেনারেট করে দেবে কিছু সেকেন্ডের মধ্যে। এবার সেকেন্ড নাম্বার কিন্তু ফটো আমাদেরকে জেনারেট করে দিয়ে দিয়েছে আইডিওগ্রাম, এতে ক্লিক করবে। যেই ফটোটা তোমার পছন্দ ভালো লাগছে সেটা এখান দিয়ে ডাউনলোড করতে পারো। এক্সাম্পল আমি এটাও করতে পারি, তো এটা করে নিলাম এভাবে করে ডাউনলোড। আবার কি করবে, ব্যাক করবে, আইকনে ক্লিক করে সেম প্রসেসে এখান দিয়ে 3 নম্বর প্রম্পটটা এভাবে করে কপি করবে আর পেস্ট করে ফটোটা জেনারেট করে ডাউনলোড করবে। আবার কি করবে, 4 নাম্বার 5 নাম্বার এভাবে করে কিন্তু সব ফটোগুলো জেনারেট করে নিও। সো ক্রোম ব্রাউজারে এসে নিউ ট্যাব ওপেন করে নিলাম। এখানে আমরা সার্চ করব runway.ai। হ্যাঁ, সার্চ করবে, এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার কি করবে, এখানে নিজের জিমেল দিয়ে সাইন ইন করে নিও। ট্রাই রানওয়ে এতে ক্লিক করবে, এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে গেট স্টার্টেড, এতে ক্লিক করবে। আর এইখানে একদিনে অনেক কটা ভিডিও জেনারেট করতে পারবে। এবার এখানে এই ধরনের ইন্টারফেস এসছে, এখানে লেখা আছে ট্রাই ইট লেটার, এতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখো একটা ফটো আপলোড করার অপশান দিয়েছে, এতে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে যে ফটোগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে রয়েছে। এটা ফটো আছে, ফটোটাকে আমরা ভিডিও ফর্মে কিন্তু কনভার্ট করব। তো ফার্স্ট এটাকে ডান করে দিলাম। ফটোটা আপলোড হচ্ছে, ফটোটা আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, নোট অ্যাপ্লিকেশানে চলে যাব। এই নোট অ্যাপ্লিকেশানে এখানে আমরা কি করব, এই যে ফার্স্ট নাম্বারের প্রম্পটটা আছে এটা কপি করব। দেন আমরা কি করব, এই ফটোটার নিচে এখানে একটা দেখো লেখার আছে অপশান, এখানে পেস্ট করে দেবে। তাহলে কী হবে, এই যে লেখা আছে এই লেখা অনুযায়ী ফটোটা কিন্তু ক্রিয়েট হবে। এবার আমরা কি করব, এই জেনারেট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটুখানি প্রসেসিং হবে। এবার ফটোটা ভিডিওতে কনভার্ট হচ্ছে, দেখে নিলে। এবার ডাউনলোড করার জন্য কি করতে হবে, উপরে দেখা একটা ডাউনলোডের অপশান আছে, এখানে এতে ক্লিক করবে। আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, এখানে ফাইলে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। আবার ব্যাক চলে যাবে সেম প্রসেসে। আবার কি করবে, ব্যাক চলে যাবে, গেট স্টার্টেড ক্লিক করবে, ট্রাই ইট লেটারে ক্লিক করবে। আবার ইমেজের অপশান আসবে, এতে ক্লিক করে সেকেন্ড ইমেজটা এইটা সিলেক্ট করে নেবে। এখানে কিছুক্ষণ আপলোড হবে। এবার আমরা কি করব, নোট অ্যাপ্লিকেশানে চলে যাব। সেকেন্ড নাম্বার প্রম্পটটা আছে এটা কপি করব, এইভাবে করে কপি করলাম। একটু ওয়েট করো, দেখো এখানে ইমেজের ডিটেলসটা দিতে বলছে, তো পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে জেনারেটর অপশান আছে, এতে ক্লিক করে দেবো। সেকেন্ড নাম্বার ভিডিওটা আবার কিন্তু সেমভাবে তৈরি হচ্ছে। এইভাবে করে যটা ফটো থাকবে সেই ফটোগুলো একদম স্টেপ বাই স্টেপ এভাবে করে কিন্তু জেনারেট করে নেবে। সব ফটোগুলো ভিডিওতে কনভার্ট করে রেডি করে নিও। তাহলে এইটুকু বুঝতে পেরে গেছে, ক্লিয়ার? সো ফ্রেন্ডস, আমরা এডিটিং করার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ক্রিয়েট নিউ অপশানে যাব। লং ভিডিও বানালে 16:9 সিলেক্ট করবে, আর শর্ট ভিডিও বানালে 9:16 সিলেক্ট করবে। তা আমি লংয়ের জন্য বানাচ্ছি, তার জন্য আমি 16.9 সিলেক্ট করে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করব। দেন আমরা যে যে ভিডিওগুলো এখানে রেডি করে রেখেছি 4টে ক্লিপ, সেগুলো অ্যাড করে নেবো ফটাফট। তাহলে আমরা 4টে ভিডিও ক্লিপ এক একটা করে অ্যাড করে নিয়েছি। এই দেখো অ্যাড করে নিয়েছি। আর এখানে দেখো রানওয়ে লোগোটা কিন্তু শো করছে। তার জন্য আমরা কি করব, এই ভিডিওটা এবার সিলেক্ট করবে, পেন অ্যান্ড জুম অপশানে যাবে, এইভাবে করে দুটো ফিঙ্গার দিয়ে লোগোটাকে লুকিয়ে দেব, নিয়ে এটা
সমান করে দেবো, দেন করে দেবো আমরা ব্যাক। তাহলে কিন্তু আমাদের লোগোটা লুকিয়ে গেছে। ওকে, এইভাবে করে প্রত্যেকটা ভিডিও লোগোটা লুকিয়ে দেবে। আমি জাস্ট একটা তোমাকে দেখালাম, এইভাবে করে নিয়ে বরাবর করে দেবে। হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে দেখো দুটো ভিডিওর ক্লিপের মাঝে কিন্তু একটা স্পেস আছে, এটা আমি পরে দেখাচ্ছি। এবার আমরা কি করব, এই ভিডিও অনুযায়ী ভয়েস ওভার করব। তার জন্য কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল, সেই স্ক্রিপ্টটা আমরা স্ক্রিনশট মারবো। এই স্ক্রিপ্টটা কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি দিয়েছিল, তার জন্য আমরা কি করব, এইভাবে করে স্ক্রিনশট মেরে নেব। দেন আমরা কি করব, ব্যাক কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তারপর মিডিয়া অপশানে যাব, আমরা যে স্ক্রিপ্টটা স্ক্রিনশট মেরেছিলাম সেটা লেয়ার অপশানে যাব, মিডিয়া অপশানে গিয়ে ওই স্ক্রিপ্টটা এখানে অ্যাড করে নেব। অ্যাড হয়ে গেছে, এভাবে করে জুম করে নেবে, নিয়ে এবার আমরা কি করব, ভয়েস ওভার করব। হ্যাঁ, তো দেখে নাও কীভাবে ভয়েস ওভার করতে হয়। এ রেকর্ড অপশানে যাব। তো চলো ভয়েস ওভার আমরা ওভার করে দেখছি স্ক্রিপ্ট অনুযায়ী। রেকর্ড অপশানে এবার আমরা কিন্তু একটা ক্লিপের ভয়েস ওভার করে নিয়েছি এখানে। হ্যাঁ, এবার ভয়েস ওভার কোনখান থেকে চালু হচ্ছে দেখে নিচ্ছি। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম একটা ছোট্ট, এখান দিয়ে কিন্তু ভয়েস ওভারটা স্টার্ট হচ্ছে। তার জন্য কী করব, এই ভয়েস ওভারটা সিলেক্ট করব আর হলুদটা এইভাবে করে পিছনে দিকে করে দেবো, নিয়ে এটা এখানে সামনে করে দেবো। এবার প্লে করে দেখি। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিষ্টি। মিষ্টি, এবার এখানে একটু স্পেস আছে, এখানে আমরা কি করব, স্প্লিট করে দেবো। আর এখানে ভয়েস ওভারটা কোনখান থেকে চালু হচ্ছে, এখান থেকে। তার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করে একটু কেটে দেবো আর এই ভয়েস ওভারটা এর নিচে এভাবে করে লাগিয়ে দেবো। হ্যাঁ, এবার প্লে করে দেখাচ্ছি। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিষ্টি। মিষ্টি খুবই দয়ালু আর একটু এভাবে করে অ্যাডজাস্ট করে নেবে। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিষ্টি। মিষ্টি খুবই দয়ালু আর প্রাণবন্তা ছিল। এবার এখানে কি আছে, এক্সট্রা পার্ট আছে, তার জন্য আবার ভয়েস ওভারটা সিলেক্ট করব, এটা এভাবে করে কাট করে দেবো। এবারে হচ্ছে এই ভয়েস ওভারটা, এই ভয়েস ওভারটা শুনি কি আছে। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল, তাহলে ভয়েস ওভারটা এখান দিয়ে চালু হয়েছে। এক্সট্রা পার্টটা আমরা স্প্লিট করে দেবো এভাবে করে, আর এই ভয়েস ওভারটা এর উপরে চাপিয়ে দেবো এভাবে। হ্যাঁ, এবার প্লে করে দেখাচ্ছি। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিষ্টি। মিষ্টি খুবই দয়ালু আর প্রাণবন্তা ছিল। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল। এবার আমরা কি করব, এই ভয়েস ওভারটা সিলেক্ট করে স্প্লিট করে দেবো এক্সট্রা পার্টটা। হয়েছে। এবার কি হলো, এই যে ক্লিপটা আছে এতটা পার্ট কিন্তু এক্সট্রা বেঁচে গেছে। তার জন্য আমরা কি করব, এটাকেও আমরা এর ট্রিম স্প্লিটে চলে যাব, কাট করে দেবো। হয়ে গেল। তাহলে যতটা আমাদের ভয়েস ওভার আছে ততটা ক্লিপটা রাখবো, যেহেতু ভিডিওর সাথে আমাদের ভয়েস ওভারটা ম্যাচ করতে হবে। হয়ে গেলো। এবার সেকেন্ডটা আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে ভয়েস ওভার রেকর্ড করব। তো চলো করি। এবার আমার কিন্তু সেকেন্ড যে ভিডিও ক্লিপটা আছে তার জন্য ভয়েস ওভার করেছি এই স্ক্রিপ্টটা দেখে দেখে। তো সেম প্রসেস অনুযায়ী কিন্তু আমরা এগুলা এক্সট্রা পার্টগুলোকে কাট করব আর ভিডিও ক্লিপের সাথে ম্যাচ করব। সে যেরকম আগেরটা দেখালাম সেমনি এটাও করে আমি দেখে নাও, দেখিয়ে দিচ্ছি প্লে করে। হঠাৎ সে একটা ছোট্ট কুকুর ছানাকে দেখতে পেল। তাহলে ভয়েস ওভারটা এখান দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা পার্ট। তো ট্রিম করে দেবে, নিয়ে আমরা কি করব, এই ক্লিপটার কাছে এনে দেব। হয়ে গেল। আর একটু নিয়ে যায়, এইভাবে করে ভালো করে একটু করবে, আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এবারে এটা হচ্ছে এক্সট্রা পার্ট, স্প্লিট করে দিলাম, হালকা একটু বাড়িয়ে দিই। এবার সেকেন্ডটা কি আছে এটা দেখি, ভয়েস ওভারটা শুনে। কুকুর ছানাটি খুবই দুর্বল ছিল আর খাবারের জন্য কাঁদছিল। তাহলে এটা কিন্তু এক্সট্রা পার্ট, এখান দিয়ে ভয়েস ওভারটা স্টার্ট হচ্ছে, দেখাচ্ছি। কুকুর ছানাটি খুবই দুর্বল ছিল আর খাবারের জন্য কাঁদছিল। তাহলে এটা এক্সট্রা পার্ট,
এটা স্প্লিট করে দেবে এভাবে করে, যেভাবে দেখিয়েছি। আর এই ভয়েস ওভারটা এর উপরে চাপিয়ে দেবো, সিলেক্ট করবে, এভাবে করে চাপিয়ে দেবে। এবার প্লে করে দেখায়। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিষ্টি। মিষ্টি খুবই দয়ালু আর প্রাণবন্তা ছিল। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ সে একটা ছোট্ট কুকুর ছানাকে দেখতে পেল। কুকুর ছানাটি খুবই দুর্বল ছিল আর খাবারের জন্য কাঁদছিল। তাহলে কিন্তু এতটা আমাদের ভয়েস ওভার আছে, আর ভিডিওটা এতটা কিন্তু এক্সট্রা পার্ট আছে। তার জন্য আমরা কি করব, এভাবে ধরে স্প্লিট করে দেবে, ট্রিম করে দেবে। এই ভয়েসটা যত দূর আছে ভিডিওটা এত দূরই আসবে। তাহলে কী হবে, ভয়েসের সাথে ভিডিওটা আমাদের ম্যাচ খাবে। এবার তৃতীয় নাম্বার ক্লিপ আসছে। তৃতীয় নাম্বার ক্লিপ কী আছে, কুকুরটাকে বুকে ধরে রয়েছে, এই দেখো। সেই অনুযায়ী কিন্তু আমরা স্ক্রিপ্টটা এভাবে ভয়েস ওভার করবো টেনে টেনে। তাহলে সেকেন্ড কি, থার্ড কী আছে, সে কুকুর ছানাটিকে কোলে তুলে নিয়ে বাড়ি নিয়ে এলো। তো করি। এবার একটা জিনিস দেখাচ্ছি, আমাদের ভয়েস ওভারটা দেখো, তৃতীয় ক্লিপের ভয়েস ওভারটা দেখো, প্লে করে দেখায়। মিষ্টির মন খুবই কেঁদে উঠলো, সে কুকুর ছানাটিকে কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো। এবার কি হলো, আমাদের ভয়েস ওভারটা বড় হয়ে গেছে আর ভিডিও ক্লিপটা ছোট হয়ে গেছে। তাহলে কি করবে, তাহলে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, স্পিড অপশানে যাব, আর স্পিডটা এভাবে করে স্লো করে দেবো, কমিয়ে দেবো, ডিক্রিজ, এভাবে করে অ্যাডজাস্ট করে নেবে। এবার এই ভিডিও ক্লিপটা এত দূর আছে আর ভয়েস ওভারে এত দূর আছে, তাই ভিডিও ক্লিপটা এইভাবে করে স্প্লিট করে দেবো, এইভাবে করে। তাহলে যতটা ভয়েস ওভার আছে ততটা ভিডিও যেন থাকে, ম্যাচ করবে এভাবে। সব জিনিস দেখিয়ে দিচ্ছি একদম। এবার আমরা কি করব, এই 4 নাম্বার ক্লিপটা ভয়েস ওভার করব সেম প্রসেসে। তো চলো করি। তাহলে কিন্তু আমাদের ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে নিই, এই স্ক্রিপ্টটাকে ডিলিট করে দেবো। আর স্টার্টিং থেকে আমরা একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই দুটো ভিডিওর মিডিলে একটা স্পেস আছে, এটা যে কোনো একটা ট্রানজ্যাকশান লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক রকম ট্রানজ্যাকশান আছে, এইভাবে করে ট্রানজ্যাকশান করে দুটো ভিডিওকে অ্যাড করে নেবে। আর এটা যতটা স্পিড রাখতে চাও 0.1 সিলেক্ট করে নেবে। এইভাবে করে কিন্তু আমরা এখান থেকে দুটো ভিডিওর মাঝে নানা রকম ট্রানজ্যাকশান লাগিয়ে নেব। আর স্পিডটা সেম প্রসেসে কিন্তু কমিয়ে নেবে। সব দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। আবার দুটো ভিডিওর মাঝে ট্রানজ্যাকশান ক্লিক করব, ক্লিক করার পর যে কোনো একটা সিলেক্ট করে স্পিডটা 0 যত রাখতে চাও রেখে দিও, হয়ে গেল। তো এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। আর একটা কথা, যদি তোমরা চাও কি ভয়েসটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে ভয়েসটা সিলেক্ট করবে, এখানে ভয়েস চেঞ্জার বলে একটা অপশান আছে, নানা রকম ভয়েস আছে, এখান দিয়ে চেঞ্জ করতে পারো। ওকে, সো আমি নর্মালটা দেখাচ্ছি প্লে করে। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম মিষ্টি। মিষ্টি খুবই দয়ালু আর প্রাণবন্তা ছিল। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ সে একটা ছোট্ট কুকুর ছানাকে দেখতে পেল। কুকুর ছানাটি খুবই দুর্বল ছিল আর খাবারের জন্য কাঁদছিল। মিষ্টির মন খুবই কেঁদে উঠলো, সে কুকুর ছানাটিকে কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো। বাড়ি এসে কুকুর ছানাটাকে দুধ আর রুটি খাওয়ালো। কুকুর ছানাটি খেয়ে খুব খুশি হলো আর লেজ নড়াতে লাগলো। মিষ্টি বুঝলো কুকুর ছানাটির একটা নাম দিতে হবে, তার নাম টুটুল।